আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছো। স্টাডিমেট ভিডিওর পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান রয়েছি তোমাদের সাথে। সো আজকে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কীভাবে কনভার্ট করবা সেটার একটা কমপ্লিট ভিডিও বানাতে চলেছি বা তোমাদের ভিডিও দিতে চলেছি। এটা হচ্ছে সেই ভিডিও যেটার মাধ্যমে তোমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা শিখে যাবা, ঠিক আছে? সো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করা আমরা গত দুইটা পর্বেই দেখছি যে সব কিছু একই ফর্মুলা, বাইনারি তো একই ফর্মুলা, অক্টালের একই ফর্মুলা এবং হেক্সাডেসিমেলে একই ফর্মুলা। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করার সময় বা যে কোনো সংখ্যা পদ্ধতিকে তুমি যখন ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবা, ফর্মুলা কিন্তু সেম, ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। সো আমরা চলো এটা করি, একটা প্র্যাকটিক্যালি করে দেখাই। সো আমার যেহেতু বোর্ডটা ছোটো, যেহেতু তোমরা লাইক কমেন্ট করো না, এর কারণে আমার স্মার্ট বোর্ড কেনার সামর্থ্য এখনো হয় নাই। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। যাই হোক, জাস্ট কিডিং। সো আমরা এখন ধরো একটা ডেসিমেল সংখ্যা লিখি। কত লিখবো? ধরো 33, ধরো 33, এবং এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে? 33 এবং এটা কনভার্ট করবো আমরা হেক্সাডেসিমেলে, ঠিক আছে? সো কীভাবে কনভার্ট করবো? ফর্মুলা কিন্তু সেম। আমাদের টার্গেট কিন্তু সংখ্যার বেস দিয়ে সংখ্যাটাকে ভাগ করতে হবে। সো আমরা তাই করি, চলো 33 আমরা কিসে কনভার্ট করবো? আমরা তো কনভার্ট করবো হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। ওকে, ফাইনাল ডিসিশন। দেন এখান থেকে আমরা এটাকে ভাগ করেছি, চলো ভাগ করি। 16 দুগুণে 32, ভাগশেষ থাকে 1, ঠিক আছে? এইবার আসো, আমরা এটা কি করি, আবার ভাগ করি। 16 2 মধ্যে কয়বার যায়? একবারও যায় না। তো একবারও না গেলে 0। এবং আমাদের একটা ট্রিক শিখাই দিয়েছিলাম তোমাদের, যে যখন তোমাদের ভাগশেষ মানে ভাগফল 0 হয়ে যাবে, তখন তুমি ভাগশেষ হিসেবে এর উপরের সংখ্যাটা এখানে লিখে দিবা। এখানে কত? 2, তো এখানে 2 বসিয়ে দিলাম। সো এখন আমাদের এলএসবি করতে হবে। এলএসবি মানে তো তোমরা বোঝোই, নিচ থেকে উপরের দিকে। সো নিচ থেকে উপরে লিখলাম, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 1। সো আমাদের ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যদি আমরা 33কে কনভার্ট করি, তাহলে আমাদের 21 হবে উত্তর, ঠিক আছে? সো আই হোপ বুঝতে পারছো। চলো এখন আমরা একটা ডেসিমেল, চলো আমরা এখন একটা ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে দেখি। ধরো একটা সংখ্যা, তোমরাই ধরো কি সংখ্যা, এটা রেকর্ডিং ক্লাস না, সো তার কারণে ধরতে পারতেছো না, কি করব? আমি ধরে দিচ্ছি এটা, নাকি? সো ধরো 45, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা এবং আমরা এটাকে কনভার্ট করব হচ্ছে কোন সংখ্যায় বলো তো? হেক্সাডেসিমেল সংখ্যায়, ঠিক আছে? সো চলো কীভাবে করব। আমরা তোমাদের গত দুইটা পর্বে আগেই বলে দিয়েছি যে তোমরা যখন কোনো ভগ্নাংশ সংখ্যাকে কনভার্ট করতে যাবা, তখন তোমাদের টার্গেট কিন্তু সংখ্যার বেস দিয়ে এটাকে গুণ করতে হবে। সো আমরা চলো গুণটা করে ফেলি। 0.45 ইন্টু 16। সো আমরা যদি এটাকে গুণ করি, কত আসে? বলো কত আসে? চলো গুণটা করেই ফেলি, নাকি? সো আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, এখানে একটা দাগ দিই। ওকে, চলো গুণটা করে ফেলি। 45 ইন্টু 16 আসে হচ্ছে, 0.45 হবে না, 0.45। ওকে, এখান থেকে 0.45 ইন্টু 16। ওকে, এখানে আসে হচ্ছে 7.2 আসে। ওকে, দেন আমাদের 2কে আবার 16 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। সিম্পল রুলস। এখন আমরা গুণ কতক্ষণ পর্যন্ত করব?
যতক্ষণ পর্যন্ত আমাদের 0 না আসে, হ্যাঁ তোমার ভাগ্য যদি ভালো থাকে একদিন 0 আসতেই পারে, বাট 99.99% ক্ষেত্রে এটার গুণের ক্ষেত্রে 0 আসার সম্ভাবনা খুবই কম। এটা নাই বললেই চলে। তুমি যদি 0 আনতে চাও তোমার আরও 200 কোটি বছর লাগবে। সো 0 আনার কথা বাদ দাও, এখানে আমরা এটাকে 3 বার গুণ করার পরে এটা অফ করে দেবো, ঠিক আছে। সো 2 ইন্টু 0.2 ইন্টু, এটা আমরা কিন্তু 7.2 গুণ দেবো না, আমরা 0.2 ইন্টু 16 আসে হচ্ছে 3 আবার 2 আসে ভাই কিরি, যাই হোক আমরা আবার এটাকে গুণ দেবো। পয়েন্ট 2 ইন্টু 16 এটাই আসবে, আমি গেছি। হ্যাঁ, তো 3.2 আসে, আবার 2 আসে। সো তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? আমরা কি আরএসবি করবো না এলএসবি করবো? অবশ্যই আরএসবি করবো, এবং এটার উত্তর আমাদের আসবে হচ্ছে, আমরা এখানে লিখি, সাইডে লিখি 733, এবং এটা হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করছি, ঠিক আছে। তো হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। তো এখানে আমরা এখানে বেস কত দেবো? 16 দেবো। কেন 16 দেবো? কারণ হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত? 16। আমরা 16 বসিয়ে দিলাম, শেষ, ফিনিশ। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, তোমরা এটা হোমওয়ার্ক, অনেকেই কমেন্ট করছো যে ভাই হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক দেন। তোমরা 143কে ডেসিমেল থেকে কিসে কনভার্ট করবা? হেক্সাডেসিমালে কনভার্ট করবা, ঠিক আছে। সরি, হেক্সাডেসিমালে কনভার্ট করবা, ওকে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে। হোমওয়ার্কটা করে জমা দেবা কোথায়? আমাদের ফেসবুক গ্রুপে তুমি জমা দিবা। আমাদের ফেসবুক গ্রুপের নাম তো তোমরা জানো, স্টাডি মেড ভিডিও আমাদের ফেসবুক গ্রুপের নাম। সো সেখানে সাবমিট করে দিবা, ওকে। সো আজকের ক্লাসে পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।